السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা 6 নম্বর লেসন শুরু করব। 6 নম্বর লেসনে দুর্বল ক্রিয়া বা আল ফি'লুল মু'তাল, উইক ভার্ব এর সম্পর্কে গ্রামার গুলো আমরা গত ক্লাসে পড়েছি। আমরা গত ক্লাসে মু'তাল ক্রিয়ার পরিচয় পড়েছিলাম, মনে থাকলে বলেন তো মু'তাল ক্রিয়া কাকে বলে? মু'তাল ক্রিয়া কাকে বলে? আল ফি'লুল মু'তাল্লু। কারণ মনে নাই? যদি মূল অক্ষরের মধ্যে ওয়াও মূল ইয়া, অক্ষরের ভিতরে যে ওয়াও আলিফ ইয়া দুর্বল অক্ষর থাকে। যদি মূল অক্ষরের মধ্যে ওয়াও আলিফ ইয়া এই দুর্বল অক্ষর থাকে তাহলে সেটা মুঅতাল ক্রিয়া। মুঅতাল ক্রিয়া আবার কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার, বুঝলাম। 1 নম্বর মুঅতাল ফা কাকে বলে? ক্রিয়ার প্রথমে যদি ওয়াও থাকে, মানে আল ফা, ওয়াও থাকে আর কি। দুর্বল অক্ষর যদি ফা কালিমায় থাকে, তাই না? হ্যাঁ, ফা কালিমা মুঅতাল ফা মানে কি? দুর্বল অক্ষর যদি ফা কালিমায় থাকে, শুরুতে থাকে। এটার আরেক শুরুতে থাকে। মিসাল মুঅতাল ফা, এর আরেকটা নাম কি? মিসাল। তারপরে মুঅতাল আইন, যদি আইন কালিমায় থাকে এর আরেক নাম আইন কালিমা আজওয়াফ। মুতাল আছে, লাম, দুর্বল অক্ষর যদি লাম কালিমায় থাকে। নাম কালিমা থাকে। নাকিস। নাফিস এরপরে পড়েছিলাম মুতাল, এর আরেকটা নাম হলো লাফিফ। লাফিফ কখন পড়ে? যদি একাধিক থাকে, দুর্বল অক্ষর যদি একাধিক থাকে। দুর্বল অক্ষর একাধিক থাকলে ওটার নাম লাফিফ। দুইটা নিয়ম পড়েছিলাম। মিসালের একটা নিয়ম হলো মুদারে থেকে ওয়াওটা ড্রপ হয়ে যাবে, তাই না? একটা নিয়ম পড়েছিলাম, যেমন ওয়াজাবা ইয়াজিবু, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজানা ইয়াজিদু ইয়াজিনু। তারপর আমরা স্মল ফেল পড়েছিলাম, ভার্ব নাউন মানে কি? মূলত শব্দটা নাউন, অর্থ দিবে ভার্বের। ভার্ব নাউন, যেমন আমিন, হাইয়া, হালুম্বা, এই শব্দগুলো। এখানে আমাদের আসবে হা, আনা, দা। শুরুতে হা, শেষে দা অথবা দি যুক্ত হবে, তাই না? পরবর্তীতে আকলালু, এই শব্দটা বোঝার জন্য আমরা মুদাআফ ক্রিয়া পড়েছিলাম। মুদাআফ ক্রিয়া, মুদাআফ কাকে বলে? যদি পাশাপাশি একই অক্ষর বিশিষ্ট হারাকা বিশিষ্ট হয়, একই অক্ষর, মানে তাহলে একই হারাকার প্রথমটি মানে নতুন করে একই অক্ষর যদি রিপিট হয়, তাই না? রিপিট হয়। হ্যাঁ, পাশাপাশি যদি কোনো শব্দে রুট লেটার রিপিট হয়, মানে প্রথমটি রা, সুকুন করে সুতরা, মিলিয়ে পড়তে হবে। তখন সেটার নাম মুদাআফ। মুদাআফের দুইটা নিয়ম পড়েছিলাম। এক হলো পাশাপাশি একই রকম অক্ষর দুইটা হারাকা, পূর্বেও যদি হারাকা থাকে প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার মধ্যে মিলাই দিতে হবে। যেমন সাদাদা, এখান থেকে সাদ্দা। মাসিসা, মাসসা। আচ্ছা, আরেকটা নিয়ম পড়েছিলাম, দুইটা হারাকা কিন্তু পূর্বের অক্ষরে হারাকা নাই, সুকুন আছে। এমন যদি হয় তাহলে প্রথমটা পূর্বের সুকুনযুক্ত অক্ষরের সাথে এক্সচেঞ্জ হবে, এক্সেলেন্ট। বদল হয়ে যাবে। হয়ে তারপর একটা ক্যারেক্টার মধ্যে এক্সাম করবো, যেমন ইয়াস দুদু। এই যে দালের সুকুনটা শিনের মধ্যে দিয়ে দিলাম,
এরপরে দুইটাকে মিলাবো, কি হয়ে যাবে? শুদ্ধ। ইয়াসুদ্দু, ইয়ামসাসু কি হবে? ইয়ামাসসু। ইয়ামাসসু, আকালালু, আকাল্লু। এই নিয়মগুলো আকাল। আমরা গত ক্লাসে পড়েছিলাম, আশা করি আপনারা পড়েছেন। এখন আমরা হেওয়ার পড়ব। হেওয়ারের মধ্যে এই শব্দ আসবে, আপনারা অর্থ বলতে পারবেন। ইয়া ফাদিলাতা শাইখি অর্থ কি? হে শায়েখ। হ্যাঁ, ফাদিলাতুন সম্মান বোঝানোর জন্য আসে। সম্মানিত শায়েখ। হে সম্মানিত শায়েখ, হে জনাব, এই টাইপের। এই নুরিদু আন নাশতারিয়া হাযাল মুআজামা অর্থ কি? আমরা সব ইচ্ছে শব্দ করেছি, পরিচিত। আমরা এই ডিকশনারিটা কিনতে চাই। মাশাআল্লাহ। এরপরে আল্লাযী মাআকা। আল্লাযী যেটি, মাআকা যেটা তোমার, যেটি যেটি আপনার আপনার সাথে কাছে আছে। রয়েছে, যেটা আপনার আপনার সাথে, সাথে আছে। যা আপনার সামনে। যেটি আপনার কাছে আছে, এটাই তো। হ্যাঁ, আপনার কাছে আছে, এটা সুন্দর হয়। তাহলে পুরো বাক্যটা হলো আমরা এই ডিকশনারিটা কিনতে চাই যেটা আপনার কাছে আছে। ওয়ালাকিন্নানা লা নাজিদুহু ফিল মাকতাবাতি। ওয়ালাকিন্নানা কিন্তু আমরা লা নাজিদুহু সেটা পাচ্ছি না। এই যে লা নাজিদু পাচ্ছি না, হু সেটা অর্থাৎ ডিকশনারিটা, আমরা সেই ডিকশনারিটা পাচ্ছি না। ফিল মাকতাবাতি লাইব্রেরিতে, লাইব্রেরিতে, অর্থাৎ লাইব্রেরিতে। বিভিন্ন লাইব্রেরি খুঁজেছি, কোনোটাতেই পাচ্ছি না। তাহলে এখানে শব্দটা আছে নাজিদু, এটা মাদি নাকি মুদারে? নাজিদু তো মুদারি। মুদার। নুন আছে আলামতুল মুদারে। তাহলে এটা মূল ভার্বটা ছিল ওয়াজাদা, এখান থেকে দরাবা ফর্মে হওয়ার কথা ইয়াউজিদু। ইয়াউজিদু এই ওয়াওটা ড্রপ হয়ে গেল কেন? ওই যে আমরা এটা যে দুর্বল, নিয়মটা দুর্বল করেছিলাম অক্ষর। যে এই যে আমরা নিয়ম পড়েছি, মিসাল শব্দের মুদারে থেকে ওয়াও বিলুপ্ত হয়ে যায়। ড্রপ বিলুপ্ত হয়ে হয়। যায়। যে এখন ইয়াজিদু সে পাবে পাচ্ছে, তুমি পাবে পাচ্ছ তাজিদু, আমি পাবো আজিদু, পাচ্ছি আজিদু, আজিদু, আমরা পাবো পাচ্ছি নাজিদু। নাজিদু। এই যে এই বার্বটাই আসছে দেখেন, লা নাজিদু আমরা পাচ্ছি না। তাহলে বোঝা গেল লা নাজিদু এটা মুআতাল ফা, মুআতাল আইন, মুআতাল লাম, লাফিফ কি হবে? মুতাল ফা। মাশাআল্লাহ, এটা হচ্ছে আল মুআতাল্লুল ফা, মানে হলো ফা কালিমায় দুর্বল অক্ষর আছে। এটার আরেকটা নাম কি? মিসাল। মিথাল না? এর মিথাল। আরেকটা নাম হচ্ছে মিসাল। তাহলে মূল ভার্বটা হলো ওয়াজাদা ইয়াজিদু, এটার মাসদারটা হয় উজুদুন। উজুদুন পাওয়া যাওয়া, পাওয়া। তাহলে ওয়াজাদতু আমি পেয়েছি, আজিদু আমি পাবো, মাদি মুদারি। ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু। তাহলে মিসাল শব্দের মুদারি থেকে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। এই নিয়মের সামনে এক্সেপশন করব আমরা। হ্যাঁ, তাহলে ইয়া ফাদিলাতাশ শাইখ, হে শাইখ, নুরিদু আন নাশতারি হাদাল মুআজামা আমরা এই অভিধানটি কিনতে চাই, আল্লাযী মাআকা যেটা আপনার কাছে আছে। ওয়ালাকিন্নানা কিন্তু আমরা লা নাজিদুহু ফিল মাকতাবাতি সেটা লাইব্রেরিতে পাচ্ছি না। শিক্ষক সাহেব বলতেছে তাজিদুনাহু ফিল মাকতাবাতিল কাবীরাতি আল্লাতী আমামাল মসজিদ। কি অর্থ বলতে পারে বলেন তো? তাজিদুনাহু, তাজিদুনাহু তোমরা, তোমরা সেটা পাবে, ফিল মাকতাবাতিল কাবিরাতে, বড় লাইব্রেরিতে, যেটি মসজিদের সামনে অবস্থিত। মাশাআল্লাহ, তোমরা সেটা বড় লাইব্রেরিটিতে পাবে, যে লাইব্রেরিটা আমামাল মসজিদ মসজিদের সামনে আছে। তাহলে এক বচন তাজিদু, বহু বচন হলো তাজিদুনা। মিসাল ক্রিয়া তাজিদু, তাজিদুনা হ্যাঁ। ওয়াওটা ড্রপ। এরপরে বলতেছে তাজিদুনা ফিহা মাআজিমা আরাবিয়াতান ওয়া আজনাবিয়াতান।
বলেন তো। তাজিদুনা ফিহা অর্থ কি? যে তোমরা সেটা আহ, তার তোমরা মধ্যে পাবে, সেটাতে পাবে। সেটাতে পাবে, হ্যাঁ, এর মধ্যে পাবে মাআজিমা আরাবিয়াতা মানে বিভিন্ন আরবি ও ডিকশনারি। আজনাবিয়াতা, আরবি থেকে অনারবি এবং অনারবি ডিকশনারি। ডিকশনারি পাবে। এই যে এখানে যে মাআজিমা শব্দটা আছে, মুআজামুনের বহুবচন ডিপটোট, এই জন্য এক ফাতা হয়েছে, মাফউলুন বিহি। তো এর নাত হচ্ছে একটা আরাবিয়াতান আর একটা হলো ওয়া আজনাবিয়াতান। তোমরা সেখানে অর্থাৎ সেই লাইব্রেরিটিতে মাআজিমা আরাবিয়াতান বিভিন্ন আরবি ডিকশনারি পাবে, ওয়া আজনাবিয়াতান এবং বিভিন্ন অনারবি ডিকশনারি পাবে। ওয়া মাসাহিফা মিন বিলাদিন মুখতালিফাতিন, এই যে বিলাদিন দুই কাসরা হবে, আপনাদের বইয়ে ঠিক করে নিন। ওয়া মাসাহিফা মুসহাফ আমরা পড়েছিলাম, এবং বিভিন্ন মুসহাফ পাবে মিন বিলাদিন মুখতালিফাতিন বিভিন্ন দেশের, বিভিন্ন দেশে। দেশের বিভিন্ন মুসহাফ পাবে। ওয়া সুহুফান, সাহিফাতুনের বহুবচন অর্থ কি? পত্রিকা। সুফান, এবং বিভিন্ন পুস্তিকা পাবে, পত্রিকা পাবে মিন আনহা ইল আলাম, পৃথিবীর সকল দিক থেকে বা বিভিন্ন দিক থেকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের পত্রিকা সেটাতে তোমরা পাবে। তাজিদুনাহু ফিল মাকতাবাতিল কাবীরাতি, সেটা তোমরা বড় লাইব্রেরিতে পাবে। আল্লাতী আমামাল মসজিদি, যে লাইব্রেরিটা মসজিদের সামনে আছে। তাজিদুনা ফিহা, এর মধ্যে তোমরা পাবে মাআজিমা আরাবিয়াতান ওয়া আজনাবিয়াতান, বিভিন্ন আরবি এবং অনারবি ডিকশনারি। ওয়া মাসাহিফা মিন বিলাদিন মুখতালিফাতিন, এবং বিভিন্ন দেশের অনেক মুসহাফ। ওয়া সুহুফান, অনেক পত্রিকা। মিন আনহাইল আলামি, পৃথিবীর বিভিন্ন দিক থেকে। এই যে নাহউন বহুবচন, আনহাউন অর্থ হচ্ছে দিক, প্রান্ত। নাহউন বহুবচন, আনহাউন অর্থ প্রান্ত, দিক। এই যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন দিকের তোমরা পত্রিকা পাবে। ইয়াদখুলু আহমাদু, এটা বলতে বলতে আহমদ প্রবেশ করতেছে। আহমদ এসে বলতেছে, ইয়া ফাদিলাতাশ শাইখ, আনা লা আজিদু মাহফাযাতি, আনা লা আজিদু মাহফাযাতি, মানে হে শাইখ, হে জনাব, আনা লা আজিদু মানে আমি আনা লা পাচ্ছি না, আজিদু মানে অর্থ কি? আমি পাচ্ছি না, তাই না? পাচ্ছি না। হুম, মাহফাযাতুন মানে হলো পার্স, ওই যে ছোট ব্যাগ থাকে না, ওইটা বলতেছে, ছোট ব্যাগ, ফাইল, এরকম। আনা লা আজিদু, আমি পাচ্ছি না, মাহফাযাতি, আমার পার্স বা আমার ছোট ব্যাগটি পাচ্ছি না। আনা লা আজিদু মাহফাযাতি, তাহলে মূল শব্দটা মাহফাযাতুন, 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 ছোট ব্যাগ, আমি ছোট ব্যাগটি পাচ্ছি না। এটা মাহফাযাতুন পড়া যায়, আবার কাসরা দিয়েও পড়া যায়, মেহফাযাতুন, দুইটার অর্থ একই, ছোট ব্যাগ। দুইটারই বহুবচন হবে মাহাফিযু, মাহাফিযু, পার্টস, ছোট ব্যাগ, বক্স, এরকম। শিক্ষক বলতেছে আফিহা নুকুদুন কাসীরাতুন, আফিহা নুকুদুন কাসীরাতুন, নাকদুন বহুবচন, নুকুদুন টাকা পয়সা, অর্থ কি হলো? ফিহা নুকুদুন কাসীরাতুন, তার মধ্যে কি অনেক টাকা পয়সা ছিল? অনেক টাকা ছিল, আছে। টাকা ছিল। কিছু আছে। তাহলে এক বচন শব্দটা কি? নাকদুন বহুবচন, নাকদুন, নাকদুন। নুকুদুন টাকা পয়সা। তার মধ্যে কি অনেক টাকা পয়সা ছিল? আহমদ বলতেছে নাআম ফিহা সালাসু মিআতি রিয়ালিন, নাআম ফিহা তার মধ্যে ছিল সালাসু মিআতি রিয়ালিন, কত? সালাসু মিআ, মিআতুন অর্থ কি? 100। 100।
তাহলে সালাতু মিআ মানে 300 রিয়াল। 300। উহার মধ্যে 300 রিয়াল ছিল। ফিহা সালাসু মিআতি রিয়ালিন। শিক্ষক বলতেছে আইনা ওয়াদাতাহা, সেটা তুমি কোথায় কি রেখেছিলে? জন্য যাবেন? আইনা ওয়াদাতা, তুমি কোথায় রেখেছিলে? হা, কোথায়? আচ্ছা, জানতে নিলে। সে ব্যাগটা তুমি কোথায় রেখেছিলে? তাহলে এখানে বার্বটা আসলো ওয়াদা, এটা ফাতাহা থেকে ব্যবহার হয়। তাহলে হওয়ার কথা ইয়াউদাউ, কিন্তু ওয়াওটা পরে গিয়ে হবে ইয়াদাউ। ইয়াদাউ। ওয়াদা, তাদউ। ইয়াদাউ, ওয়াওটা ড্রপ করে দিতে হবে। ওয়াদা ইয়াদাউ, অর্থ হচ্ছে রাখা, পুট। আইনা ওয়াদাতাহা, সেটা কোথায় রেখেছিলে? আহমদ উত্তর দিচ্ছে ওয়াদাতুহা আলাল মাকতাবি হুনা, আমি সেটা রেখেছিলাম এখানে টেবিলের উপরে। আলাল মাকতাবি, টেবিলের উপরে। হুনা, এখানে। আমি টেবিলের উপরে এখানে রেখেছিলাম, অর্থাৎ সে দেখাচ্ছে। ওয়া খারাজতু লিআশরাবাল মাআ, এবং পানি পান করতে বের হয়েছিলাম। ওয়া খারাজতু, এবং বের হয়েছিলাম, লিআশরাবাল মাআ, কেন? পানি পান করতে। তাহলে এখানে বলেন তো লিআশরাবাল মাআ, এই যে ভার্বটা মানসুব হয়ে গেছে কেন? এটা ওই যে ব্যাখ্যাকারী লাম। ব্যাখ্যাকারী। হ্যাঁ, এটা আরবি লাম ব্যাখ্যাকারী। লামুত তালিল। লামুত তালিল। লামুত এর ভিতরে একটা তালিলের পরে কি উর্দু আন আছে। মানসুব করেন? লামুত তালিলটা তো হরফুল জার, সে তো আর মানসুব করছে না, তাই না? মানসুব, মানসুবটা করতেছে কে? এই যে একটা আন আছে, আন। মাশাআল্লাহ, একটা হিডেন আন আছে। অর্থাৎ বাক্যটা হলো লি আন আশরাবা, তাই না? লি আন আশরাবা, এখানে একটা আন উজ্জ সরাবা। আছে। ওই আনটা উজ্জ থেকে এটাকে মাসদার মুআওয়াল বানায় দিছে। সেই মাসদার মুআওয়াল হচ্ছে এটা। ওয়া খারাজতু লি আশরাবাল মাআ, এবং পানি পান করতে বের হয়েছিলাম। ওয়া বের খারাজতু হয়েছিলাম। লি আশরাবাল মাআ। তাহলে ওয়াদা ইয়াদাউ, এটাও কি মুতাল ফা বা একটা মিসাল ক্রিয়া, তাই না? এটাও হচ্ছে একটা মুতাল ক্রিয়া, মুতাল্লুল ফা বা মিসাল। তো মিসাল ক্রিয়ার নিয়মটা বললাম, মুদারি থেকে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য ওয়াদা ইয়াদাউ, ওয়াদা ইয়াদাউ। এবার শিক্ষক আবার প্রশ্ন করতেছে, লিমা ওয়াদাতাহা আলাল মাকতাবি, সেটা টেবিলের উপরে রেখেছিলে কেন? লিমা ওয়াদাতাহা, ব্যাগটা টেবিলের উপরে রেখেছিল কেন? হাদা খাতাউন কাবীরুন, খাতাউন মানে ভুল, এটি একটি বড় ভুল। বড় খাতাউন ভুল। কাবীরুন, এটি একটি বড় ভুল। বড় ভুল। ইয়াজিবু আন তাদআহা ফি জাইবিকা, ইয়াজিবু আবশ্যক, অপরিহার্য, ওয়াজিব, আন তাদআহা সেটা রাখা, ফি জাইবিকা বলেন, আগে পকেটের পড়েছি মধ্যে। আমরা, তোমার পকেটে। সেটা তোমার পকেটে রাখা আবশ্যক পকেটে। ছিল, সেটা তোমার পকেটে রাখা অপরিহার্য ছিল। এখানে টেবিলের উপরে রাখাটা একটা বড় ভুল। ইয়াজিবু আন তাদআহা ফি জাইবিকা, তাহলে এখানে ইয়াজিবু এই শব্দটার মাদিটা কি হবে? ওয়াজাবা। ওয়াজাবা, মাশাআল্লাহ। এই যে ওয়াজাবা, ইয়াউজিবু এরকম হওয়ার কথা ছিল, ওয়াওটা ও ড্রপ হয়ে ড্রপ গেছে। হইয়া ইয়াজিবু। এটার মাসদারটা হয় উজুবুন, ওয়াজাবা উজুবুন। ইয়াজিবু উজুবুন, ওয়াজিব হওয়া, উজুবুন। আবশ্যক হওয়া। তাহলে এর মাসদারটা হচ্ছে, এর ফাইলটা হবে মাসদার মুআওয়াল। এই দেখেন এখানে একটা মাসদার মুআওয়াল আছে না, এটা হচ্ছে ফাইল। এই যে ইয়াজিবু আন তাদআহা, তোমার সেটা রাখা আবশ্যক। এই যে আন তাদআ মাসদার মুআওয়াল, ফাইল, ফি জাইবিকা তোমার পকেটে। এবার বলতেছে আওয়াজাদা আহাদুন মাহফাযাতাহু ইয়া ইখওয়ান, ইয়া ইখওয়ানু, হে ভাইরা,
আওয়াজাদা আহাদুন, কেউ কি পেয়েছে, মাহফাজাতাহু, তার পার্সটা, কেউ কি তার মানিব্যাগ বা পার্সটা পেয়েছে। ওয়াজাদা আহাদুন, কেউ কি পেয়েছে। তাহলে ওয়াজাদা ইয়াজিদু, মিসাল ক্রিয়া মুতাল ফা। মাহফাজাতাহু ইয়া ইখওয়ান, খালিদ বলতেছে লা, লাম নাজিদ হা ইয়া শাইখু, লা, না, লাম নাজিদ, আমরা, বলেন কি পাই হবে, নাই। আমরা পাইনি, মাদিতে নেগেটিভ হবে। লাম এসে কি করে, ক্রিয়াকে মাদিতে নেগেটিভ করে দেয় এবং নেগেটিভ হয়ে গেছে। মাকজুম করে দেয়, তাই না। মাদিতে নেগেটিভ করে এবং মাকজুম করে দেয়। তো লাম নাজিদ হা, আমরা সেটা পাই নাই, ইয়া শাইখ, হে সাহেব, আমরা সেটা পাই নাই। এরপরে আসতেছে সামনে ওমর, সে বলতেছে হা হিয়া দি ইয়া উস্তাদ, হা হিয়া দি ইয়া উস্তাদ। এই তো সেটা এখানে। এই তো সেটা, এই তো হচ্ছে সেটা। এই যে যেহেতু হিয়া, এই যে মাহফাজাতুন, ব্যাগ মুয়ান্নাস না, এই এটা জন্য মুয়ান্নাস। দি হয়ে যাচ্ছে, দি। দি, দি। হ্যাঁ হিয়া দি ইয়া উস্তাদ, হে উস্তাদ, এই তো সেটা। হ্যাঁ হিয়া দি ইয়া উস্তাদ, ইন্নাহা তাহতা কুরসিয়িহি, নিশ্চয়ই নিশ্চয়ই সেটা হচ্ছে তার চেয়ারের নিচে। চেয়ারের নিচে। ইন্নাহা তাহতা কুরসিয়িহি, এটা হচ্ছে তার চেয়ারের নিচে। শিক্ষক সাহেব বলতেছে খুযহা ওয়া দা'হা ফি জাইবিকা, খুযহা, সেটা নাও, ওয়া দা'হা, এবং রাখো, ফি জাইবিকা, তোমার পকেটে, তোমার পকেটে। সেটা নাও এবং তোমার পকেটে রাখো। খুযহা ওয়া দা'হা ফি জাইবিকা। তাহলে খুয, এটা একটা আমর, এই আমরটা একটু স্পেশাল। আমরা পড়েছিলাম তিনটা শব্দ, তাই না, মনে আছে। কুল। মাশাআল্লাহ, একটা হলো আকালা ইয়াকুলু, এটার আমার হলো কুল। এর আমর হলো কুল, তুমি খাও। আর একটা পড়েছিলাম আমারা ইয়ামুরু, তার আমর হলো মুর। এরপরে আছে ওর আখাদা ইয়াখুদু, আমর হবে ইয়াখুদু, খুজ, খুদ। খুদ, আখাদা খুদ, ইয়াখুদু, খুদ। খুদ। এই তিনটা শব্দ। তো এই যে খুদ, নাও, খুদহা, সেটা নাও, অর্থাৎ পাঁচটা নাও। ওয়া দা'হা, দা, এই যে দা, এটাও একটা আমর। কিভাবে হলো, এই যে মুদারিটা হলো ইয়াদাউ, দাও, এক্ষেত্রে সেকেন্ড পারসন হবে তাদাউ। তাদাউতে আমরা আমর বানাবো, তাহলে আমর বানালে কি, আলামাতুল মুদারে ফেলে দিলাম, মাকজুম। প্রথম রেডিকেলে ফেলে দিলাম। দ, দ। মাকজুম বানানোর পরে পড়া দাও, যায়, জি। তাহলে আমর হয়ে গেল, হামজার প্রয়োজন নেই। বা, রাখো, খুযহা ওয়া দা'হা, বুঝা গেছে। হুম। এই যে দা, এইটুকু হলো আমর, ওয়াওটা আলাদা, হাটাও আলাদা, ফি জাইবিকা। এর মধ্যে ইয়াকুমু ইয়াহইয়া ওয়া ইয়াসিরু নাহওয়াল মুদাররিসি। ইয়াকুমু ইয়াহইয়া, তামা ইয়াকুমু মানে দাঁড়ানো, হুম। তামা ইয়াকুমু দাঁড়ানো, ইয়াকুমু ইয়াহইয়া, ইয়াহইয়া দাঁড়াচ্ছে, ওয়া ইয়াসিরু এবং যাচ্ছে, চলছে। হাইয়া সারা ইয়াসিরু মানে চলা, ওয়াসিরু এবং সে চলতেছে, নাহওয়াল মুদাররিসি, কোন দিকে, শিক্ষক সাহেবের দিকে। ওই যে আমরা বললাম না, নাহবুন আনহাউন দিকে, এবং সে শিক্ষক সাহেবের দিকে যাচ্ছে, চলছে। তো এখানে দুইটা ভার্ব আসলো, একটা হলো ইয়াকুমু আর একটা ইয়াসিরু। এই দুইটা ভার্বেরই রুট লেটার দেখে দেখে আমরা চিনতে পারি কিনা। ইয়াকুমু, এটার রুট লেটার হচ্ছে কফ ওয়াও মিম। এই রুট লেটার যদি হয়, তাহলে নাসারা থেকে ভার্বটা ছিল কাওয়ামা ইয়াকউমু, মাসদারটা হলো কাউমুন বা কিয়ামুন।
তাহলে বলেন তো এই শব্দটা মুতাল্লুল ফা, আইন নাকি লাম? এটা আইন। আইন কালিমা। আইন। মুতাল্লুল আইন কে আরেকটা নাম কি আছে? আজওয়াফ, না আওজাফ। আজওয়াফ, রাইট, আজওয়াফ। আজওয়াফ। এবার আজওয়াফের দুইটা নিয়ম শিখতে হবে এই শব্দটা বুঝতে চাইলে। আজওয়াফের দুইটা নিয়ম। দুইটা নিয়ম আমরা শিখবো। এখানে নিয়ম এক, এটা যদিও এখানে আজওয়াফ শিরোনামে বলতেছি, বাকি এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে, হ্যাঁ, বেশি হবে আজওয়াফের ক্ষেত্রে, এই জন্য আজওয়াফের মধ্যে বলতেছি। হ্যাঁ, ওয়াও কিংবা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বে ফাতহা থাকে তাহলে সেটি আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যেমন আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, এক নাম্বার নিয়ম। যেমন দেখেন শব্দটা হলো কাওয়ামা, তাই না? আদিটা কি? জি। কাওয়ামা। কাওয়াম। ওয়াও হারাকা, পূর্বে কি আছে? ফাতহা। ফাতহা। তাহলে এখন ওয়াওটা কি হয়ে যাওয়ার দরকার? আলিফ হয়ে যাবে। আলিফ হয়ে যাবে। কামা, সে দাঁড়িয়েছিল। যেরকম আমরা পড়েছি কালা, তাই না? একই রকম। যেমন আরেকটা শব্দ সায়ারা, সায়ারা, সায়ারা। তাহলে এখানে আছে ইয়া হারাকা, পূর্বে ফাতহা। তো ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হবে? আলিফ। সারা। বুঝতে পারছেন এটা? সারা, সারা। এবার আরেকটা নিয়ম পড়ি। আজওয়াফের নিয়ম দুই। এখানে আজওয়াফ বলতেছি, বাকি আজওয়াফ ছাড়া অন্য ক্ষেত্রেও কিন্তু এটা হবে, অন্য শব্দের মধ্যেও হবে। তো এই জন্য আজওয়াফ ফেলেই দিই শুরুতে। হ্যাঁ, নিয়ম এক, নিয়ম দুই, এভাবে পড়ি, আপনারা কনফিউজ না হন। এটা সব ক্ষেত্রেই হবে, অন্য শব্দের মধ্যে হবে, এই নিয়মগুলো ইউনিভার্সাল। তো নিয়ম দুই, দুই নম্বর নিয়মটা হচ্ছে ওয়াও ইয়া হারাকা হবে হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে। পূর্বে যদি সুকুন থাকে তাহলে কি করতে হবে? তাহলে ওয়াও ইয়ার হারাকা সুকুন যুক্ত অক্ষরের সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এবার আসেন এখানে আরেকটা তিন নাম্বার নিয়ম করতেছি। নিয়ম তিন, তিন নাম্বার নিয়ম হলো ওই যে কোন হারাকার সাথে কোন হরফুল ইল্লাত। হরফুল ইল্লাত আমরা বললাম না তিনটা? ওয়াও আলিফ ইয়া, তিনটা বললাম না? এই যে জি। ফাতহা, তারপরে আলিফ কে চায়, কাসরা, তারপর ইয়া কে চায়, দম্মা, তাহলে কাকে চাইবে? ওয়াও। তারপরে ওয়াও কে চায়। অর্থাৎ ফাতহার করসপন্ডিং হরফুল ইল্লাত হলো আলিফ, কাসরার ইয়া, দম্মার ওয়াও, ওই যেটা আমরা মাদের অক্ষর হিসেবে বলি।
জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। এই জন্য এই যে ফাথা তারপরে সবসময় আলিফকে চায়, কাসরা ইয়াকে চায়, দম্মা ওয়াওকে চায়। এখন এই দুইটা নিয়ম মনে রেখে এবার আসেন কাওয়ামা, তার মুদারেটা কি হবে? নাসরা যেহেতু ইয়াকবুমু, এই যে ওয়াও হারাকা তার পূর্বে কি আছে? সুকুন। সুকুন আছে। তাহলে এখন কি কাজ? ইয়াকুমু হবে। ওয়াও এর দাম্মাটা কাফের মধ্যে চলে, কফের উপরে যাবে, কফে যাবে, এই ইয়াকু হবে। কাফের মধ্যে চলে গেল। এখন ওয়াওটা সুকুন হয়ে গেল, তাই না? আর ওয়াও এর সাথে দম্মা মিল আছে, তার কোনো পরিবর্তন হবে না, তাই না? ওয়াও কাকে চায়? তার পূর্বে দম্মাকে চায়, বা দম্মা তারপরে ওয়াওকে চায়, এখানে ঠিক আছে। তার মানে শব্দটা হয়ে গেল ইয়াকুমু। এখান থেকে পরিবর্তন করে আমরা শব্দ পেয়ে গেলাম ইয়াকুমু। ইয়াকুমু, বুঝা গেছে এটা? জি। এরপরে শব্দটা ছিল ইয়াস ইরু, দরাবা ইয়াদরিবু, সায়ারা ইয়াস ইরু, এরকম ছিল না? সায়ারা ইয়াস ইরু, এরকম। এখন দেখেন এই যে কাসরা হারাকা, ইয়া হারাকা তার পূর্বে সুকুন, তাহলে আমরা ইয়ার কাসরাটা সিনের মধ্যে দিয়ে দিব। তিনে এখন যাবে, দেখেন ইয়াসি ইয়া হবে। আর কাসরা মিল আছে, এই জন্য আর পরিবর্তন নাই, শব্দটা হয়ে গেল ইয়াসিরু। ইয়াসিরু। ইয়াসিরু, তো এখানে তো মিলে গেছে হারাকা, এই জন্য এরকম হয়েছে, কিন্তু কখনো মিলবে না, কখনো মিলবে না, না মিলে অন্যরকম হয়ে যাবে। যেমন ধরেন কথার কথা আমরা একটা শব্দ পড়ি আকওয়ামা, আকওয়ামা। এখন এখানে দেখেন ওয়াও হারাকা পূর্বে সুকুন আছে, তাহলে কি হওয়া দরকার? আকা। এই যে এরকম হওয়ার কথা আকাউমা, তাই না? কাউমা। এই যে এরকম হওয়ার কথা। এখন বলেন ফাতহা তারপরে কাকে চায়? ফাতহার পরে তো আলিফ। আলিফ। আলিফকে স্যার। তো সুতরাং এখানে ওয়াওটা আর থাকবে না, ওয়াওটা আলিফ হয়ে যাবে, ফলে শব্দটা হবে আকামা। আকামা। কামা। ওয়ামা। বুঝতে পারছেন? আকামা, এরকম হয়ে যাবে। তো যখন মিল থাকবে ঠিক আছে। যেমন আরেকটা শব্দ আমরা পড়ে আসছি আর ওয়াদা, কি হবে? ওয়াওয়ের হারাকাটা রার মধ্যে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে আরাউদা। আর এখন ফাথা দা। তারপরে কাকে চায়? আলিফকে চায়। আলিফ। আলিফ দ্বারা আলিফকে আরাদা। করে দেন, আর দা। ফলে আর শব্দ দা। আরাদা। ওই যে আমরা পড়ে আসছি না আরাদা ইউরিদু, ইউরিদু। হুম। ওইটা। তাহলে এই তিনটা নিয়মই জরুরি, মনে রাখবেন এই তিনটা নিয়ম। তাহলে আমরা এই কামা ইয়াকুমু সারা ইয়াসিরু এই শব্দ দুইটা বুঝতে পারবো। হ্যাঁ, ধরেন এই যে আমরা পড়লাম, এই যে মাদিটা হবে কামা, মুদারিটা হবে ইয়াকুমু, মাজদারটা হচ্ছে কাউমুন। তো এগুলো হলো নাসারা ফর্মের শব্দ, বাকি তার অরিজিনালি কি ছিল? কাওয়ামা ওয়ামা। ইয়াকুমু কাউমুন। অর্থাৎ ও। নাসারার সাথে মিলে কোনটা? যেটা মূল ছিল। কিন্তু কামা কি নাসারার সাথে মিলে? ইয়াকুমু কি ইয়ানসুরুর সাথে মিলে? মিলে না, তাই না? আচ্ছা, এটা মিলতেছে না যে, এটা বুঝতে পারছেন আপনারা? বুঝেন নাই? তাহলে এখানে দেখেন নাসারা নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু। ইয়ানসুর। নাসারার মধ্যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা তিনটাই ফাথা আছে। ফা জি। কালিমা, লাম কালিমা সুকুন আছে, আইন কালিমা কি ফাথা আছে? না। কথা নাই। নাই। তার মানে এই কামাটা নাসারার সাথে মিলতেছে না। কিন্তু যদি বুঝেছি না। আমরা এই কাওয়ামাকে মিলাই, এটা কি মিলে? হ্যাঁ, তিনটেই। না। এইটা মিলতেছে, তাই না? তিনটেই ফাতহা আছে। অর্থাৎ তাহলে মিলবে অরিজিনাল যেটা ছিল। এখানে নির্দিষ্ট নিয়মের পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তন হওয়ার পরে মিলবে না, অরিজিনালটা মিলতেছে, তাই না? ইয়ানসুরু, ইয়ানসুরুর সাথে কি ইয়াকুমু মিলে? ইয়ানসুরু। না, ওটা তো একটা হলো। এই যে ফা এখানে তো কালিমা আইন। সুকুন নাই। আছে, দেখেন এখানে ফা এ- কালিমা দাম্মা হয়ে গেছে। আইন কালিমা হুম। সুকুন আছে, এখানে আইন কালিমা দাম্মা আছে, তার মানে মিলে না। হুম।
কিন্তু ইয়াকুমু এর সাথে দেখেন মিলতেছে। ইয়াকুমু, এই যে ফাথা সুকুন দাম্মা দাম্মা ফুল মিলতেছে, তাই না? এই হুম। যে এই আজওয়াফ, মিসাল, নাকিস এরকম শব্দ হলে তার নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে পরিবর্তন হয়ে যাবে। এই যে কামা ইয়াকুমুর মধ্যে আসলে পরিবর্তন হয়ে গেছে। তাহলে কামা ইয়াকুমু মানে কি? দাঁড়ানো। আরেকটা শব্দ হলো এই যে সায়ারা ইয়াসইরু, সফর করা, চলা। মাজদার হলো সাইরুন। কোরআনে প্রচুর আসছে শব্দটা। কুল সিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো, সফর করো, চলো। তাহলে এটা পরিবর্তন হয়ে আসলে কি হয়ে যাবে? সায়ারা থেকে সারা, ইয়াসিরু থেকে يسير ইয়াসিরু। يسير ইয়াসিরু পরিবর্তন হয়ে হয়ে যাবে ইয়াসিরু। বুঝতে পারছেন এটা? جي. জি। জি মাশাআল্লাহ। তো এইখানে আসেন এবার, এই যে ইয়াকুমু ইয়াহইয়া, ইয়াহইয়া দাঁড়াচ্ছে, ওয়াসিরু নাহওয়াল মুদাররিসি, শিক্ষক সাহেবের দিকে চলছে, যাচ্ছে। শিক্ষক সাহেব বলতেছে কুম ইয়া উলাইদু, হে প্রিয় বালক থামো। কিফ, কিফ মানে থামো, দাঁড়াও, থামো। আইনা তুরিদু আন তাযহাবা, তুমি কোথায় যেতে চাচ্ছ? তাহলে এখানে কিফ, এটা কি মাদি মুদারে আমর, কি হবে? أمر এটা হচ্ছে একটা আমর। কিভাবে হলো? মূল ক্রিয়াটা কি? মূল ক্রিয়াটা কি? أقافا لا ওয়াকাফা। তাহলে মুদারাটা কি হবে? وقافا কিফ। وقافا তাকলিফু মাজদার হবে উকুফ। উকুফুন। বুঝেছেন? দেখেন كفر ইনশাআল্লাহ। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। ওয়াকাফা ইয়াকিফু উকুফুন, অর্থ হচ্ছে থামা وقوف. বা দাঁড়ানো। থামা বা দাঁড়ানো। তো এখান থেকে এই যে মূলত ইয়াউকিফু ছিল, এখন আমরা আমর বানাবো। এই যে তাকিফু, ইফ। এই যে তাকিফু আলামাতুল মুদারে ফেলে দেন, মাজজুম করে দেন, ফেলে ছোট দিলাম। হবে। ইফ। কিফ, আমর হয়ে গেল, থামো। আইনা তুরিদু আন তাযহাবা, তুমি কোথায় যেতে চাচ্ছ? এখানে আরেকটা শব্দ আসছে, ওয়ালাদুন, নরমাল ছিল একজন বালক, এখান থেকে পরিবর্তন হয়ে হয়ে গেছে উলাইদুন। এটার অর্থ কি? এই যে প্রিয় বালক, আহ, ছোট বালক, তাই এ- না? আমরা বলেছিলাম না, এটার নাম হলো ইসমুত তাসগীর, ইসমুত ছোটতা তাসগীর, বা ছোট অর্থ ছোট প্রকাশ। করা, ছোট অর্থ। ওয়ালাদুন মানে একজন বালক, উলাইদুন ছোট বালক, প্রিয় ছোট বালক, বলো। ছোট বা প্রিয় অর্থ দেবে। ইয়া বুলাইদু, হে প্রিয় বালক থামো। আইনা তুরিদু আন তাযহাবা, তুমি কোথায় যেতে চাচ্ছ? ইয়াহইয়া, সে বলতেছে ইয়া ফাদিলাত আশ-শাইখি, হে শাইখ, আরজু আন তাসমাহা লি বিয-যাহাবি, প্লিজ আমাকে যাওয়ার অনুমতি দিন। আরজু, আমি আশা করছি, আন তাসমাহা, আপনি অনুমতি দিবেন, লি আমাকে, বিয-যাহাবি যাওয়ার, আপনি আমাকে যেতে দিবেন। কেন? লিআন্না আবি ইয়াতিল ইয়াউমা ইলাল মাদিনাতিল মুনাওওয়ারাতি, আপনার অর্থ বুঝে গেছেন। লিআন্না আবি, কেননা আমার বাবা, ইয়াতি, আজকে আসবেন, ইলাল মাদিনাতিল মুনাওওয়ারাতি, কোথায়? মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারায়। কেননা আমার বাবা আজকে মদিনা মুনাওয়ারায় আসছেন বা আসবেন। لأن أبي يأتي إلى المدينة المنورة। তো এখানে আবার আরেকটা ক্রিয়া আসছে, ইয়াতি, আতা ইয়াতি মানে আসা। আসার আরেকটা শব্দ আমরা আগে পড়েছিলাম, যা ইয়াজিউ, তাই না? এখানে তার আরেকটা প্রতিশব্দ আসছে, আতা ইয়াতি। মূলত ছিল আতা ইয়াতিয়ু, মাজদার হবে ইতিয়ানুন। আতা ইয়াতিয়ু ইতিয়ানুন। ইতিয়ানুন। আতা ইয়াতিয়ু ইতিয়ানুন।
তাহলে বলেন তো হ্যাঁ ভাই কোন এবার ফর্মে বলে। হলো শব্দটা? হ্যাঁ, দেখছি দেখছি দেখছি। হ্যাঁ, কোন দিক যাবো আমি কোন কোন দিক যাবো? ম্যাডাম এটা দুনিয়া কাজ আছে, আমি কোন দিক শব্দটা যাবো কোন কোন দিক? ফর্মে হলো? ইন্নালিল্লাহ, কেউ ধরতে পারতেছে না। ঠিক আছে, ওদের বলার আতায়া দরকার নেই, আমি কিছু করে ইয়াতিয়ু, আমি দেখছি। ওই যে বুঝতে আপনাদের পারেন নাই? এদিকে লাভ লাভ নেই, নামও জানি। দরাবা, হ্যাঁ বুঝছি, ও মেসেজে তো লেখাই আছে, আর কি করবো? আতায়া ইয়াতিয়ু, দরাবা ইয়াদরিবু, মিলতেছে না? এই যে এটা হচ্ছে দরাবা ফর্মের একটা শব্দ। তো এই শব্দটা বোঝার জন্য আরেকটা নিয়ম পড়তে হবে। কাসরার পর ইয়ার উপর, যদি কাসরার পর ইয়ার উপর দম্মা থাকে তাহলে সেটি সুকুন হয়ে যায়। বলেন, যদি কাসরার পর ইয়ার উপরে দম্মা থাকে কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে, তাহলে সেটা সুকুন হয়ে যাবে। তাহলে এখন আতায়া ইয়াতিউ এর পরিবর্তনটা আপনারা বুঝবেন। আতায়া মাদিতে ইয়া হারাকা পূর্বে ফাতা আছে, কি করতে হবে? আলিফ হয়ে যাবে, রাইট। তাহলে এটা শব্দটা হয়ে যাবে আতা। এই যে এই ইয়াটা ডটলেস ইয়া দিয়ে আলিফ লিখতে হবে, হ্যাঁ, আতা। তাহলে মুদারেটা হয়ে যাবে ইয়াতি ইউ। এখন কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আছে, কি হয়ে যাবে? 4 নম্বর নিয়মে সুকুন হয়ে যাবে। তাহলে শব্দটা হয়ে যাবে ইয়াতি। এই যে আতা, ইয়াতি, আতা মানে সে এসেছিল, ইয়াতি সে আসবে, সে এসেছিল সে আসবে। আতা ইয়াতিয়ু, আতা ইয়াতি। বুঝতে পারছেন? لأن أبي يأتي إلى المدينة المنورة, কারণ আমার বাবা আজকে মদিনা মুনাওয়ারায় আসবেন। শিক্ষক সাহেব বলতেছে মাতা ইয়াসিলু হুনা, তিনি এখানে কখন পৌঁছাবেন? মাতা ইয়াসিলু হুনা, তিনি এখানে কখন পৌঁছাবেন। তাহলে ওয়াসালা ইয়াসিলু অর্থ হচ্ছে পৌঁছানো। তাহলে কোন ফর্ম হলো? ওয়াসালা ইয়াউসিলু, উসুলুন উসুলু, অর্থাৎ পৌঁছানো। ওয়াসালা ইয়াউসিলু, ইয়াউসিলু থেকে কি হয়ে যাবে? ইয়াসিলু, তাই না? ইয়াসিল, ড্রপ হয়ে যাবে, ওয়াসালা ইয়াসিলু, ওয়াসালা ইয়াসিলু। ইয়াসিলু, তো ইয়াহিয়া বলতেছি ইয়াসিলু তাইরাতু মিন জিদ্দাতা ফিস-সাআতিল ওয়াহিদাতি। তাসিলু তাইরাতু মিন জিদ্দাতা, জিদ্দা থেকে প্লেন পৌঁছাবে, আসবে, ফিস-সাআতিল ওয়াহিদাতি, কয়টার সময়? একটার সময়। জিদ্দা থেকে একটার সময় প্লেন পৌঁছাবে। এই যে তাসিলু তাইরাতু, তাসিলু হিয়া। শিক্ষক বলতেছে মাতা ওয়াসালা আবুকা ইলা জিদ্দাতা, তোমার বাবা কখন জিদ্দায় পৌঁছাবেন? ইয়াহিয়া বলতেছে আচ্ছা, ওয়াসালাল বারিহাতা, তিনি গত রাতে পৌঁছেছেন, অর্থাৎ জিদ্দায় অলরেডি গত রাতে তিনি চলে আসছেন। ওয়াসালাল বারিহাতা। শিক্ষক সাহেব বলতেছে ইযহাব বিসুরআতিন, তুমি দ্রুত যাও। ইযহাব, তুমি যাও, বিসুরআতিন, দ্রুত। বাকিয়া নিসফু সাআতিন আও আকাল্লু, বাকিয়া, বাকি আছে অর্থাৎ সময় আছে, নিসফু সাআতিন, আধা ঘন্টা, আও আকাল্লু, অথবা তার চাইতেও কম। আধা ঘন্টা বা আধা ঘন্টারও কম সময় আছে। ইসমা, শোনো। আরজু আনতা দিয়া বিআবিকা ইলা বাইতি, আরজু, আমি চাই, আমি আশা করি, আনতা তিয়া, তুমি আসবে, বিআবিকা, তোমার বাবাকে নিয়ে, ইলা বাইতি, আমার বাড়িতে। আমি চাই তুমি তোমার বাবাকে নিয়ে আমার বাসায় আসবে। আরজু, আমি আশা করছি, আনতা তিয়া, তুমি আসবে, বিআবিকা, তোমার বাবাকে নিয়ে, ইলা বাইতি। ইয়াহিয়া উত্তর দিচ্ছে ইনশাআল্লাহু সাআতিকা, ইনশাআল্লাহ আসবো, বিহি গাদান, তাকে নিয়ে আগামীকাল।
ইনশাল্লাহ তাকে নিয়ে আগামীকাল আসবো বাদা সালাতিল আসরি, আসরের সালাতের পর। আলহামদুলিল্লাহ, এখানে গ্রামার ফলো করে আমরা হ্যাওয়ারটা করলাম। তারপরে সামনে এক্সারসাইজ আসতেছে ইনশাল্লাহ, আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ গুলো করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.